হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আজকে দেখে নেব প্রেস্টিজ ইন্ডাকশান ওভেন 2000 ওয়াট, মডেল নাম্বার হচ্ছে 2.0 V2। এখানে যে লেখা আছে 2.0, এই যে 2.0 V2। তবে সিরিজ লাইনে দিই, কালকে এটা রিপেয়ারিংয়ের জন্য এসছে। তো এটা রিপেয়ারিং হয়ে গেছে। এটা প্রবলেম ছিল E4, সেটাকে ঠিক করে দিয়েছি। আজকে এটাকে আপনাদের দেখাবো যে E0, E5, E8, E9, হ্যাঁ, এইগুলো কেন আসে এবং কোথা থেকে আসে। হ্যাঁ, তা এইটাকে প্রথমে সিরিজ লাইনে দিলাম, দেখে নিলাম এটাকে অনই আছে। দেখুন, অন করলাম, দেখুন E0 দেখাচ্ছে, মানে এটা ঠিকই আছে। এটাকে ডাইরেক্ট দিয়ে দিই, অন করলাম, দেখুন এটা গরম হবে। এটা ঠিক আছে, এই গরম হচ্ছে। তো এটা খুলে নিয়ে দেখাবো, বেশি ভিডিওটা বড় করব না। আচ্ছা, এটা আবার খোলা হয়ে গেছে। এটা একটু ভালো করে পরিষ্কার করে নিই। দিকে ধরতে হবে, বাঁদিকে ধরলে এটা 1 নম্বর পিন, মানে এই দিকটা উপর দিকটা আছে 1 নম্বর পিন। কয়েলের একটা ইনপুট ভোল্টেজ, একটা আউটপুট ভোল্টেজ আইসিতে সেন্স করে, ফিডব্যাক দেয়। সেটা কোথায় কোন পিনে আসছে একবার দেখে নিই। এখানে এটা হচ্ছে একটা ইনপুট ভোল্টেজ কয়েলের, আইসিতে যাচ্ছে। এখান থেকে যাচ্ছে এইটা, এখান থেকে এসছে এটা, এখান থেকে এসছে তোমার এই যে এইখানে এসছে, এইখান থেকে এই এসছে এখানে, এখান থেকে এসছে পিনে চলে আসছে, মানে 19 নম্বর পিনে। 19 নম্বর পিনে আসছে একটা, আর একটা আসছে এখান থেকে এখানে এসছে, এই এসছে, এই এসছে, এই এসছে। এখান থেকে ট্র্যাক ধরে গেলে এই 20 নম্বর পিন এসছে। একটা আসছে 19 নম্বর পিন, একটা 20 নম্বর পিন। এটা এটা কয়েলের থেকে একটা ভোল্টেজ আসছে, যে একটা 19 নম্বর পিন, একটা 20 নম্বর পিন। আর একটা এদিকে 4007 ডায়োড হয়ে, এখানে দুটো 4007 ডায়োড আছে, এইখানে একটা ডায়োড, 4007 ডায়োড, আর এখানে একটা 4007 ডায়োড আছে। এখানে 200 ভোল্টের মতো পাওয়া যাবে। এখান থেকে একটা রেজিস্টার আছে, এটা তো গেছে তোমার SMPS সেকশানে। রেজিস্টারটা 22 ওহমের রেজিস্টার আছে। এটা হচ্ছে একটা হচ্ছে হাই ভোল্টেজ আইসিতে গেছে, আর একটা লো ভোল্টেজ আইসিতে গেছে। সেটা কোন আইসির কত নম্বর পিনে গেছে, সেটা একবার দেখে নিই। এটা এখানে এখানে এসছে একটা হাই ভোল্টেজ, একটা লো ভোল্টেজ। এইখান থেকে গেছে, এই গেছে এইখানে একটা হাই ভোল্টেজ, একটা লো ভোল্টেজ, এই গেছে। এখান থেকে এখানে এসছে, এখান থেকে 10K, এটা 10K রেজিস্টার আছে এখানে। এখান থেকে বিপ শব্দ দিয়ে দিই, বাজার মোডে। এখান থেকে আইসি একটা গেছে, এখানে গেছে। এখান থেকে এইখানে এটা আইসির 11 নম্বর পিনে এসছে। একটা 11 নম্বর পিনে এসছে হাই ভোল্টেজ আর লো ভোল্টেজ দুটোর মধ্যে। আর একটা গেছে আর একটা গেছে এখান থেকে, এইখান থেকে গেছে, এই ট্র্যাক ধরে এলে এইখানে গেছে। এইখান থেকে ধরি আমি, হয় এইখানে আসছে, মানে এটা আইসির 1 নম্বর পিনে। একটা 1 নম্বর পিনে আসছে, আর একটা 11 নম্বর পিনে আসছে। একটা কয়েলে এটা হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজের মধ্যে
একটা 11 এই পিনে 1 নম্বর পিনে আসছে আর একটা 11 নম্বর পিনে আসছে। আইসি একটা রেজিস্টার খুলে নেব, খুলে দেখব আইসিতে ওই ভোল্টেজটা না গেলে কী কী আরও শো করে। তো প্রথমে আমরা কয়েলের একটা ইনপুট ভোল্টেজ আছে এই রেজিস্টারটা প্রথমে খুলে নিই। এই রেজিস্টারটা খুলে নিই। আচ্ছা, অন করলাম, E7 দেখাচ্ছে। E7 দেখতে পাচ্ছেন? তাহলে এই কয়েলের যে একটা ভোল্টেজ আসছে ফিডব্যাক আইসিতে যাচ্ছে, সেটা যদি না যায় তাহলে E7 আমাদের শো করছে। বোঝা গেল? তাই এটাকে জুড়ে দিলাম, এটাকে লাগিয়ে দিলাম। এবারে দেখি E0 আসছে, ঠিক আছে। এবার খুলবো। কয়েল থেকে আরেকটা ভোল্টেজ আসছে, যেটা আইসির এই 19 নম্বর পিনে আসছে। সেটা খুলে দেখব। এখান থেকে এটা এসছে, এখানেই এসছে, এটা এখান থেকে এই রেজিস্টারটা খুলে নেব। খুলে দেখব যে আইসিতে ভোল্টেজটা না গেলে কি আরও শো করে। এটা 200K রেজিস্টার আছে, এটা ওপেন করলাম। এবার দেখব এখানে কি আরও শো করে। অন করলাম, এটাও E7 শো করছে। রেজিস্টার আছে, এই রেজিস্টার যদি ওপেন করি তাহলে আমাদের কি আরও শো করে। তাহলে আমরা এখানে একটা রেজিস্টার আছে, এই রেজিস্টারটা, এটা 200K রেজিস্টার। কি আরও শো করে আমরা একবার দেখে নিই। E3 শো করছে, E3। তাহলে আমরা কি পেলাম, এটাকে লাগিয়ে দিই। এটা যদি ওপেন করে নিই তাহলে E4 শো করবে। ওপেন করে নিয়েছি। এটাও 200K রেজিস্টার আছে, এটাও যদি ওপেন করে নিই, দেখি আমাদের কি আরও শো করে। E4 শো করছে। তাহলে আমরা দেখলাম E7, E4, E3 আর E4। এবারে সুইচ লাইনটা বন্ধ করলাম। বন্ধ করে এবার দেখব, আচ্ছা এখানে যদি 4060 ডায়োড শর্ট হয়ে যায় তাহলে আমাদের সিরিজ ল্যাম্প মানে জ্বলে থাকবে। তো পরের দিন আবার দেখা হবে।